না তেমন কিছু না, কফি খাচ্ছিলাম, কফি বানাচ্ছিলাম আর কি। দাম মাত্র 3,50,000। তার মানে উনি যেটা বলতে চাচ্ছে যে আমার অডিয়েন্স না হলেও সমস্যা নেই, সবাই পাবে না? তখন তো বলছিলেন ডিসকাউন্ট দিবেন, ফাইনালি এবার বলেন আসলে কি দিবেন। হাই হ্যালো, কি অবস্থা সবার? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে একটু স্পেশাল একটা ভিডিও, স্পেশাল একটা জায়গায় চলে আসছি, মূলত র্যাঙ্কস ইমার্ট। ওরা ক্লেম করছে স্পেশাল কিছু নাকি ওদের শোরুমে পাওয়া যায়, বা অন্য সবার থেকে আলাদা। তো আমরা একটু ফাইন্ড আউট করে দেখতে চাই আসলেই ওরা কি আলাদা। বাই দ্য ওয়ে, আমি আছি কোথায় সেটাই তো বলা হলো না। রাইট নাও আমি রয়েছি কিন্তু উত্তরাতে, এবং উত্তরাতে র্যাঙ্কস ইমার্টের দুইটা শোরুম রয়েছে। একটা হলো 4 নম্বর সেক্টর, একটা 7 নম্বর সেক্টরে। এই মুহূর্তে আমি 4 নম্বর সেক্টরে রয়েছি। শুরুতে যেমনটা বলছিলাম, র্যাঙ্কস ইমার্টে ওরা ক্লেম করছে আর কি ওদের স্পেশাল কিছু সার্ভিস আছে, রাইট? তো ফার্স্ট অফ অল যেটা বলছিল, ওদের নাকি 88 ব্র্যান্ডের 29 ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে এক ছাদের নিচে। আমি ভাবছিলাম এটা কি করে সম্ভব, একটা শোরুমের মাঝে এত প্রোডাক্ট বা এত ব্র্যান্ডের প্রোডাক্ট, আদৌ কি সেটা সম্ভব? এবং এসে আমরা যেটা দেখলাম যে এখানে মানে কতগুলো যে টিভি আছে বিভিন্ন ব্র্যান্ডের, আমার এই পাশে বিভিন্ন ফ্রিজ রয়েছে, ও পাশে ওভেন দেখলাম, এসি দেখলাম, এরকম মানে ওদের আসলেই 29 ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে একটা শোরুমে। শুধুমাত্র এই যে আমি উত্তরাতে এখন আছি, উত্তরার শোরুমে এমন কিন্তু না, প্রত্যেকটা শোরুমেই এই একই রকম অবস্থা, মানে বড় একদম বিশাল বড় জায়গা নিয়ে। সো এটা খুবই ভালো যে একটা জায়গায় এসে আপনি সব ধরনের সলিউশন পেয়ে যাচ্ছেন, যদি কিনা আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্ট কেনার চিন্তা ভাবনা করে থাকেন। ইভেন এখানে নামি দামি সব ব্র্যান্ডগুলোই রয়েছে, লাইক আমার সামনে রয়েছে এলজি, তারপর আমরা স্যামসাং দেখছি, হিটাচি রয়েছে, সব কিছুই এভরিথিং যেগুলো আমরা চাই। এই যে এত বড় শোরুম, মানে সব কিছু দেখতে দেখতে ঘুরতে ঘুরতে যদি আপনি ক্লান্ত হয়ে যান, তাহলে কিন্তু এরকম একটা এক্সপিরিয়েন্স জোনে এসে আপনি রেস্ট নিতে পারেন। যেটা হয় বাংলাদেশে আমরা ম্যাক্সিমাম শোরুমগুলোতে দেখতে পাই কি, খুব গ্যাদারিং টাইপের, মানে প্রোডাক্ট একটার উপর একটা এভাবে রাখা থাকে। বাট বাইরের কান্ট্রিতে দেখা যায় কিন্তু অনেক বড় স্পেস থাকে, একটা প্রোডাক্টকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যেতে পারে, বা আমি বাসায় নিয়ে রাখলে পরে সেটা কেমন লাগবে, সেই জিনিসটার জন্য কিন্তু সুন্দর একটা এক্সপিরিয়েন্স জোনের মতো দরকার আছে। তো ওরা এখানে ওদের প্রত্যেকটা শোরুমে, নট অনলি এটা, প্রত্যেকটা শোরুমে এই ব্যবস্থাটা রাখছে। ব্যাপারটা ভালো লাগছে আর কি আমার কাছে। ব্যাপারটা ভালো লাগছে কিন্তু, না বাংলাদেশে নতুন কিছু দেখছি। হ্যালো ভাইয়া, কি অবস্থা? ভালো আছেন? হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? খুব ভালো আছি ভাইয়া। আমরা আজকে চিন্তা করছি যে আপনাদের এত প্রোডাক্ট থেকে কোনো একটা কিছু কিনবো, কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দেওয়া লাগবে। আপনার জন্য সবসময় আমাদের স্পেশাল ডিসকাউন্ট আছে, এবং আপনার যারা অডিয়েন্স আছে, এমনকি আমাদের শোরুমে যারা আসবে, প্রত্যেকটা কাস্টমারই আমাদের কাছ থেকে সবসময় স্পেশাল অফার পায়। মানে তার মানে উনি যেটা বলতে চাচ্ছে যে আমার অডিয়েন্স না হলেও সমস্যা নেই, সবাই পাবে। ভিডিও যারা দেখতেছেন তারাও পাবে, ভিডিও যারা দেখতেছেন না তারাও পাবে। যেমন আমাদের এই মান্থে অফার আছে, আকর্ষণীয় ডিসকাউন্ট অফার আছে প্রায় প্রত্যেকটা প্রোডাক্টেই, ক্যাশব্যাক অফার প্লাস এক্সচেঞ্জ অফারও আছে। এবং এক্সচেঞ্জ অফারটা বলতে কি, মানে আমি আমার বাসায় যেটা ব্যবহার করছি ওরকম কোনো প্রোডাক্ট দিয়ে আপনি নতুন একটা জিনিস নিয়ে যেতে পারবেন, তার সাথে আমরা নতুন কিছু ডিসকাউন্ট অ্যাড করে আপনাকে এই প্রোডাক্টটা প্রোভাইড করব আর কি। আমাদের এখানে এখন বর্তমানে আপ টু 30% প্রোডাক্ট, মানে আমার পুরাতন প্রোডাক্টের উপর একটা ভ্যালু ধরে, ওইটা ভ্যালু ধরে, এই ব্যাপারটা ভালো। অনেক সময় বিক্রি করার একটা ঝামেলা হয়, পুরাতন জিনিসটা বিক্রি করতে অনেক ঝামেলা হয়, সেটা বিনা ঝামেলা ছাড়াই আমি আপনাদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে আমি প্রোডাক্টটা নিয়ে। কি যেন আরেকটা শুনলাম ওই যে এই মাসে বোধহয় আপনাদের কোন একটা 0% কোন একটা, আমাদের এখানে প্রায় 28টা ব্যাংকের সাথে 0% ইন্টারেস্ট ইএমআই ফ্যাসিলিটিস আমরা চালু রাখছি। সাথে সাথে এই মাসে নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ডে 24 মাস পর্যন্ত 0% ইন্টারেস্টের সুবিধা আছে। 24 মাস পর্যন্ত 0% ইন্টারেস্টে আপনি প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন, এবং এই সাথে আমাদের কিন্তু ডেলিভারি ইনস্টলেশন একদম ফ্রি। ওয়াও জোস। তার মানে এখন কিন্তু একটা সুযোগ, যেহেতু এই মাসটাতে ওই অফারটা দিচ্ছে আর কি 0%-এ 24 মাসের জন্য, রাইট? সো ইয়া, আপনার যদি প্ল্যান থাকে তাহলে এখন মনে হয় নিলে পরে এটা গুড ডিল হবে। না তেমন কিছু না, কফি খাচ্ছিলাম, কফি বানাচ্ছিলাম আর কি। দাম মাত্র 3,50,000 টাকা কফি মেশিনের। ভাই স্যামস ক্যাফের জন্য ভাবলাম এরকম সুন্দর একটা জিনিস নেওয়া যায় কিনা। কেমন কি করতে পারবেন? তখন তো বলছিলেন ডিসকাউন্ট দিবেন, ফাইনালি এবার বলেন আসলে কি দিবেন। ফাইনালি এটা আমার শোরুমে নতুন লঞ্চ করা হয়েছে, তো আমি এখান থেকে আপনাকে আপ টু 5% মানে ম্যাক্স 18,000 এর মতো ডিসকাউন্ট করতে পারবো। খারাপ না ব্যাপারটা, প্রায় 18,000 এর মতো না? ওকে, সো ইয়া, তাহলে মোটামুটি একটা গুড ডিল হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। 5% এটা খারাপ না। ফাইনালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো আফটার সেল সার্ভিস। এই যে 3,50,000 টাকার একটা কফি মেশিন, বা বলতে পারেন 7-8 লাখ টাকার একটা টিভি অথবা ফ্রিজ অথবা অন্যান্য কিছু, এটা কেনার পরে আফটার সেল সার্ভিসের কি হবে, সেটা কি আসলে র্যাঙ্কস ইমার্ট দিচ্ছে ঠিকভাবে?
তো আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম এবং ওরা যেটা বললো ওদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে কি অথেন্টিক এবং যেগুলো কিনা হচ্ছে ব্র্যান্ডের ওয়ারেন্টিটাই প্রোভাইড করতে পারে, অর্থাৎ ব্র্যান্ডের যে অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে সেটা আপনি ক্লেম করতে পারবেন। সো এই ব্যাপারে 100% নিশ্চিত থাকা যায়, কোনো ধরনের সমস্যা নেই। আর সেটআপের যে ব্যাপারটা হয় কি, নতুন যখন আপনি একটা ফ্রিজ কিনলেন অথবা একটা এসি কিনলেন, সেটাকে তো সেটআপ করতে হবে। সেটআপের ক্ষেত্রে ওরা বললো ওদের ফ্রি ইনস্টলেশন টিম রয়েছে যারা গিয়ে নিজেরাই সেটআপ করে দিয়ে আসবে ফ্রিতেই। সো ওই ব্যাপারে কোনো ধরনের প্যারা নেই। সো ভালো লাগছে আসলে র্যাঙ্কস ইমার্টের ওদের এই শোরুম ভিজিট করে, এবং ওরা যেটা ক্লেম করছিল যে বাংলাদেশের অন্য শোরুমগুলোর চাইতে স্পেশালিটি এখানে কিছু না কিছু পাওয়া যাবে। টু বি ভেরি অনেস্ট, স্পেশালিটি আছে। বিশেষ করে ভালো লাগছে এটাই যে একটা ছাদের নিচে সবগুলো ব্র্যান্ড যেগুলো আমাদের প্রতিনিয়ত দরকার হয় বা যেগুলো আমরা পছন্দ করে থাকি, ইভেন এই যে এক্সপিরিয়েন্স জোনটা, এ ধরনের বেশ কিছু বিষয় আছে যেগুলো ওদেরকে অন্যদের থেকে অবশ্যই আলাদা করতে পারে। আই হোপ আপনারা আসলে এনজয় করবেন। পাশাপাশি যারা ঘরে বসেই আমার মতো বাইরে না গিয়ে ঘরে বসেই কেনাকাটা করতে চান, তারাও কিন্তু চাইলে র্যাঙ্কস ইমার্টের যে ওয়েবসাইট রয়েছে ranksimart.com.bd সেখান থেকে চাইলেও পারচেস করতে পারেন। তো ভাই ব্রাদার, আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, তবে কফির দাওয়াত থাকলো, চলে আসবেন। বাই বাই।